হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। এলোমেলো জায়গার মধ্যে আজকেও একটা রক নিয়ে চলে এসেছি। দেখো রকটা এরকম সাইজের আছে, তো এটার উপর আমি পেন্টিংটা করে নেব। আর ওই যে আমার এলোমেলো জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্রগুলো রয়েছে, তো সেগুলোর মধ্যে আমি করে নেব। তো কালারও কিছু নিয়ে নিয়েছি, দেখো এখানটা ব্ল্যাক নিয়ে নিয়েছি, গ্রিন, পিঙ্ক, এগুলো কিছুটা নিয়ে নিয়েছি। তো আর দেখতে হবে যে কোথায় কি মানে পেন্টিংটা কীরকম করা যায়। চলো তাহলে স্টার্ট। তো আর এখানটায় না কিছু কিছু কালার আছে, ওগুলো থেকে আমি কালারগুলো নিয়ে নেব। তো এখানেও কিছু কিছু কালারগুলো রাখা আছে, যদি এখান থেকে লাগে আমি পরে এখান থেকে নিয়ে নেব আর কি। তো চলো এখন স্টার্ট করে নিই, জুম করে দেখাই এবারে। তো পেন্টিং আমি ডেলি কিন্তু খুবই মানে ইজি পেন্টিংগুলো রাখি, তো সেটা ব্যাপারে। তো এখানটায় আমি আজকে একটা সিনারি করে নেব। চলো তাহলে দেখা যায়। এই যে বললাম যে কালারগুলো এখানটায় নিয়ে নিয়েছি, আর এটা বললাম যে রক কিন্তু ক্রিয়েটিভ লাগে, আমার ভালো লাগে করতে, আমি মাঝে সাঝেই করি। তো এখানটায় না আমি একটু ব্লু কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো এখানটায় ব্লু কালার এখানটা নিয়ে নিয়ে এখানটা আমার আটটা জায়গায় এখানটা রাখা আছে, তো ওখান থেকে আমি ডাইরেক্ট নিয়ে নিচ্ছি এখান থেকে। তো এইখানটায় মানে আর রকটা না ঠিক করে একটু পেন্টিং করলে এগুলো পেপার ওয়েট হিসেবে ইউজ করা যায়, তারপরে হোম ডেকোরেশন পারপাসে ইউজ করতে পারা যাবে। তো ভালো লাগে সবসময় ক্যানভাসগুলো তো আটটা, তারপরে মানে আমার এটা করতে ভালো লাগে, তো মাঝে সাঝেই করি। কিন্তু একটু সমস্যা লাগে, ওই যে বললাম অনেকগুলো জমে যায়, তখন একটু প্রবলেম হয় আর কি, কোথায় রাখবো কী করবো, এত সাজানো যায় না, বাড়ি স্টোর নিয়ে কী করবো। তো এইরকমভাবে আজকে একটা মানে নাইট সিনারির ওপর করে নিচ্ছি। তো সেটাও একটা লেকের মতনই কিছুটা থাকছে, আর নাইট ভিউ এটা করবো আর কি, মুনলাইট সিনারি। তো সেইটা চলো দেখি পটপট করে পেন্টিংটা করে নিই। আর বলবো যে প্লিজ আমারটাও তোমরা একটু দেখে দিও, কারণ আমি যাদেরগুলো অন্তত দেখি সেইটুকুই, বেশি হয়তো অতটা করতে পারি না। তো যাদেরটা দেখি সেটা কিন্তু পুরোটাই মানে দেখে তারপর লাইক দিয়ে কমেন্ট করি। তো আমারটা আশা করবো কিছুটা দেখে অন্তত তোমরা একটা লাইক দিয়ে কমেন্টস করো, আর আমার পাশেও থেকো আর কি। তো সবাই সবার পাশে থাকলে একটু ভালো লাগে। তো এইরকমভাবে দেখো করে নিচ্ছি। এটাও একদম যে পেন্টিংগুলোই সব দিন রাখি, তো এই যে এরকমভাবে এইখানটায় করে নিচ্ছি। দেখো এটাও একটা মানে লেকি সিনারি বলতে পারা যায়, তো কিন্তু মুনলাইট আর কি, নাইট সিনারি করছি আর কি এটা। আর বললাম যে যেহেতু এটা মুনলাইট সিনারি, এটা একটু ড্রাই হতে হবে, তারপর আর একটা কোট মানে লাগাতে হবে এখানটায়, ড্রাই হলে আর কি, না হলে তো লাগবেই না, উঠে যাচ্ছে আর কি কালারগুলো, সেটাই। তো এবারে এটাকে ঠিক করতে হবে। পেন্টিং ডেলি নতুনই রাখি, কিন্তু ওই ঘুরিয়ে ফিরিয়েই করি, মানে ঘুরিয়ে ফিরিয়ে মানে না, আমার মাথায় হঠাৎ করে তো যেটাই মনে হয় যে এইটা করে নিই ওটাই করে নিই আর কি। আর টপিকগুলো ঘুরিয়ে ফিরিয়ে করে নিই আর কি, তো ওগুলোই করতে হবে, আর কি করা যাবে বলো। অত নতুন কন্টেন্ট পেলে না কাজকর্মের ফাঁকে এসে বসে না করাটা মানে একটু টাফই হয়ে যায় আর কি। একটু পার্পেল কালারও আমি এখানটায় দেবো। আর না আমার না আজকাল লোড দিতেও একটু দেরি হচ্ছে, তো সেইটা বলবো যে প্লিজ তোমরা একটু দেখে নেবে। তো সেই দেখার ব্যাপারটা বলছি আর কি। এইরকমভাবে একটু পার্পেল কালারটাও আমি এখানটা অ্যাপ্লাই করে নিচ্ছি সুন্দর করে আর কি। তো এবার নেক্সট কী করি চলো। ব্ল্যাক কালারটা আছে একদম ইজি যে পেন্টিংয়ে বললাম না ডেলি রাখি আমি, তো সেটাই আর কি। এই নিচের দিকের পোর্শনটাতে দেখো পুরো এখানটায় মানে রকটা যেহেতু একটু মানে ভারী মতো আছে, তো হেভি টাইপের একটু, তো সেই রকমভাবে আমি একটু করে নিচ্ছি এখানটায়। এদিকটা একটু ল্যান্ডের মতন পোর্শনটা করছি, আর ওই দিকটা লেকের মতন করেছি।
তো এবারে মুনলাইট সিনারি একটা করছি এটা আর কি। তো সেই জন্য এখানটা একটা ট্রি করব, এটাও সেই রকম মুনলাইট সিনারি, এটা চেরি ব্লসম ট্রি একটা করে নিচ্ছি এখানটা। ব্রাঞ্চগুলো আগে করে নিচ্ছি, তারপরে করব আর কি। তো এইরকমভাবে দেখো ব্রাঞ্চগুলো পটপট করে নিচ্ছি। এইরকম বললাম যে এই যে ব্রাশে করে না একটু হোয়াইট কালার নিয়ে নিয়েছি। তো একটা মুনলাইট সিনারি করছি আজকে, তো আমি স্প্রে পেন্টিং করব। চলো তাহলে দেখা যাক, জুম করে নিই। তো এই যে দেখো ব্রাশটা দিয়ে আমি এখানটায় স্প্রে করে নিচ্ছি। তো একটু স্টাডিও লাগবে দেখতে, এরকমভাবে করে নিলাম। তো স্প্রে পেন্টিং এখানটায় করে নিয়েছি। এবার চলো নেক্সট কী করি, এইখানটায় মানে একটা মুন করব আর কি। তো একটা মুন এখানটায় করে নিই। এই যে একটা মুন করে নিয়েছি। এবার এই যে গাছের ব্রাঞ্চটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। তো তারপরে ওই পাতাগুলো লাগাবো আর কি, টিপসগুলো। তো এরকমভাবে করে নিলাম ব্রাঞ্চটাকে। এবারে চলো নেক্সট কী করি। এই যে নেক্সট ওইতে বলছি কটন বাডস পেন্টিং টেকনিকে আমি করে নিতে পারি। তো এই যে এখানে পিঙ্ক কালারটা নিয়েছি, এখানে চেরি ব্লসম যদি করি, দেখো কটন বাডস দিয়ে এখানে ডিপ করে এরকম লাগিয়ে দিচ্ছি। মুনলাইট একটা চেরি ব্লসম ট্রিও, এটা ইজিয়েস্ট ওয়েতে কিন্তু করা হয়ে যাচ্ছে বেশ, জাস্ট কটন বাডস দিয়ে আর কি। তো এরকমভাবে একটা মানে চেরি ব্লসম ট্রি পুরোটা করে নিলাম দেখো। আর নিচের দিকেরও আমি এই কটন বাডসটা দিয়ে কিছুটা আমি এখানটায় করে নিচ্ছি, কারণ এখানে ওর পড়বে কিছুটা, ওই ফ্লাওয়ারটা এত হয়েছে সেই জন্য। আর ওই যে চেরি ব্লসম ট্রিটা যেটা করলাম, ওটা একটু এখানটা একটু ডিপ করে নিচ্ছি আর একটু আর কি। তো এইখানটা একটু ওই যে চেরি ব্লসমটা যেটা করলাম ওগুলো টাচ দিয়ে নিচ্ছি ঠিকঠাক করে, একটু কটন বাডস দিয়ে, যাতে একটু দেখতে ভালো লাগে সেই ব্যাপারটা করতে হবে। যদি মানে রিয়েলিস্টিকের থেকে না দেখতে ভালো লাগবে সেই ব্যাপারটাই করতে হবে, কারণ হোম ডেকোরেশন পারপাস বলো, ওইটা মানে পেপার ওয়েট হিসেবে এগুলো ইউজ করা যেতে পারে, যেটা আমি বলেছিলাম। তো এরকমভাবে এখানটা করে নিয়েছি। আর এখানটা যেহেতু বলবো যে এখানটা একটা মুন করেছি অলরেডি, তো এখানটা একটু রিফ্লেকশান, তো এখানটায় যেহেতু এটা একটা মানে লেকের মতো করেছি, রিফ্লেকশান করে নিলাম আর কি। তো এইখানটা একটু ঠিকঠাক করে এখানটা একটু এই যে এখানটায় মানে গ্রাস টাইপের একটু ব্ল্যাক গ্রিন দিয়ে একটু করে নিচ্ছি লেকের ধারটা রেখে, দেখতে যাতে একটু ভালো লাগে সেই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। তো সেইটাই ব্যাপার। আর এই যে ট্রিটা করেছি ওতে মাঝে মাঝে একটু যদি গ্রিনের মানে ওই কটন বাডস দিয়ে করা যেতে পারে, ওইটা দিয়ে এরকম দেখো একটু মানে ওই যে গ্রিন লিভসও থাকে না, ওগুলো জন্য আর কি। তো গ্রিনেরও টাচ দিয়ে দিলে ভালো লাগবে আর কি। তো এইরকমভাবে আমি এইটা ট্রিটা পুরো হয়ে গেছে, আর ফাইনাল টাচ দেওয়ার ব্যাপার লাইট সিনারি। তো এইখানটা না একটা ভাবছি বোট করে নিই, তাহলে ভালো লাগবে। লেকের ধারে একটা বোট, ছোটো মতো একটা বোট, এই যে জাস্ট ইজি ওয়েতেই আমি এখানটা একটা বোট করে নিচ্ছি। তো একটা বোট করে নিলাম। এবার ট্রিটাকে দেখো একটু হাইলাইট করে নেব ওই ঠিকঠাক করে ব্রাঞ্চটাকে আর কি। তো মোটামুটি আমার এই সিনারিটা হয়ে গেছে। তো মুনলাইট সিনারিটা আর কি।
তো চলো সাজালে কেমন লাগে একটু দেখে নিই। যে মুনলাইট সিনারি যেটা করলাম এখানটায় রেখেছি, দেখো একটা বোটও করে নিয়েছি এখানটায়, আর বোটের সাথে এখানে একটা ট্রি আর চেরি ব্লসম, আর এখানটায় দেখো এই যে করে নিয়েছি। তো দেখতে খারাপ লাগছে না, আর বললাম যে নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয়। আর বলবো যে একটা অর্ডিনারি রক দেখো একটা স্টানিং লুক পেয়ে গেল। এটা হোম ডেকোরেশন পারপাসে ভালো করে নিলে রাখাই যেতে পারে।